তো হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আমি আবারও প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমরা এটা নিয়ে 3 নাম্বার সেশন পাবে, ঠিক আছে। প্রথমে কি পেয়েছো? প্রথমে পেয়েছো জিওগ্রাফি, তারপর পেয়েছো ইকোনমিক্স, এখন পাবে বায়োলজি সাজেশন। তো খুব শীঘ্রই বাকিগুলো দিয়ে তোমাদের শেষ করে দেবো, কারণ পরীক্ষা চলে আসছে, আমি আর ওয়েট করতে চাই না। তো সেজন্য সেশনগুলো দিয়ে তোমাদেরকে একটু হালকা করে দেবো। তো এটা অ্যানুয়াল এক্সামের জন্য খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলছে। তো আশা করি সবাই ভিডিওটাকে প্রথম থেকে শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দিবে, কারণ তোমাদের একটা শেয়ার আমাকে অনেক মোটিভেট দেবে, যা করে আমি তোমাদের জন্য ইন ফিউচারে আরও অনেক ভালো ভালো ভিডিও বানিয়ে নিয়ে আসতে পারি। কারণ তোমরা খুব শীঘ্রই ক্লাস টেনে উঠে যাবে। তো ক্লাস 10 মানে কি? তোমাদের জন্য নতুন একটা অধ্যায় শুরু হয়ে যাবে। ওই অধ্যায়ে আমি তোমাদেরকে A to Z সাহায্য করব, ঠিক আছে। বাংলা, ইংরেজি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স সবগুলোতে আমি তোমাদেরকে সাহায্য করব। তো চলো এখন আজকের ভিডিও দেখে নাই বায়োলজি সেশনে কী কী আছে। প্রথম প্রশ্ন, 5 রাজ্যে শ্রেণীবিন্যাস সম্পর্কে লেখো। মুনেরা ও প্রোটিস্টার মধ্যে পার্থক্য লেখো। শৈবালু ছত্রাকের মধ্যে পার্থক্য লেখো। মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য লেখো। আর স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য লেখো। এগুলো কিন্তু খুবই বেসিক প্রশ্ন, আর মানে জানা খুব দরকার, ঠিক আছে। তার জন্য সেগুলো দিয়ে দিচ্ছি, ওকে। তো সকল মেরুদণ্ডী প্রাণী কটা, কিন্তু সকল কোটাটাই হ্যাঁ কি মেরুদণ্ডী প্রাণী নয়, ব্যাখ্যা করো। এই যে প্রশ্নটা আছে না, এটা কিন্তু ভালো করে শিখে রাখবে, ঠিক আছে। তো এখানে হাতের লেখার একটু ডিস্টার্ব থাকতে পারে, কারণ আমি যখন লিখেছি তখন এটা আমি গাড়িতে বসে লিখেছি। তো গাড়িতে বসে মোবাইলতে থেকে দেখে লিখেছি, মিনস রেলে বসে যখন ছিলাম তখন এটা বানিয়েছি। তো রেলে থাকাকালীন হাতের লেখা একটু বৃষ্টি হয়ে গেছে। তো তাই সবার কাছে আমি রিকোয়েস্ট চাইছি যে কেউ এটাকে নিয়ে মানে অন্য একটা কমেন্ট করবে না, ঠিক আছে, যে হাতের লেখা খারাপ। তো স্পঞ্জ কোন রাজ্যের অন্তর্ভুক্ত, ঠিক আছে। অর্ডার বা বর্গ কি? শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম ও কার্যকরী একক কি? প্রজাতি। বিজ্ঞানী সিম্পসনের হায়ারাকিতে কয়টি ধাপ আছে? 21টি। লিনিয়ান হায়ারাকিতে সর্বোচ্চ ট্যাক্সনের নাম কি? রাজ্য। এবং সর্বনিম্ন ট্যাক্সনের নাম কি? প্রজাতি, ওকে। বাস্তুতান্ত্রিক ভূমিকায় ছত্রাক কী হিসেবে কাজ করে? বীর্যক রূপে কাজ করে। মাইকোলজি কি? ওকে। প্রোটিস্টা কি? প্রোটিস্টা হলো এমিবা প্রোটিয়াস রাজ্যভুক্ত। প্রোটিস্টা কি? এমিবা প্রোটিয়াস রাজ্যভুক্ত। নিউরিয়া কী ধরনের প্রাণী? টিনুফুরার জ্ঞানেন্দ্রিয়ের নাম কি? স্টেটুসিস্ট, ওকে। টিনুফুরার জ্ঞানেন্দ্রিয়ের নাম স্টেটুসিস্ট। মানুষের বিজ্ঞান সমতার নাম কি? হোমো সেপিয়েন্স। আর ভাগের বিজ্ঞান সমতার নাম কি? প্যান্থেরা ট্রাইগ্রিস, ওকে। দ্য অরিজিনস অফ স্পিসিস এর ধারণা কে দিয়েছে? চার্লস ডারউইন। ট্যাক্সোনমিক হায়ারার্কিতে মূল 7টি ধাপ আছে। কয়টি আছে? 7টি ধাপ আছে। সজীব বস্তুর শ্রেণীবিন্যাস করো। অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণীদের গমনাঙ্গ সিটা। তো যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন করে যে কোন প্রাণীদের গমনাঙ্গ সিটা, তুমি বলবে কি? অ্যানিলিডা। উদ্ভিদ রাজ্যের অন্তর্ভুক্ত বা অন্তর্গত প্রধান প্রাণী গোষ্ঠীগুলির নাম লেখো। একজন মানুষের সুস্থতার লক্ষণগুলি কী কী হতে পারে? স্বাস্থ্য কি? আর WHO মানে তোমরা সবাই জানো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওকে। তো রোগমুক্ত থাকার জন্য প্রয়োজনীয় যে কোনো 2টি মানে কার্যকরী কথা উল্লেখ করো বা লাইন লেখো। সংক্রামক ও অসংক্রামক রোগের মধ্যে পার্থক্য লেখো। সংক্রামক রোগ প্রতিরোধের উপায় কী কী? ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, প্রোটোজোয়া, কৃমি থেকে কী কী রোগের সৃষ্টি হয়? মানে প্রত্যেকটা পার্টের থেকে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, কারণ এগুলো কিন্তু বলা যায় না যে কোনটা আসবে, তার জন্য এই পাসওয়ার্ড তোমরা শিখতে হবে তোমাদের, ঠিক আছে। তো এইডস রোগের প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্পর্কে লেখো। ভেক্টর কাকে বলে? খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেক্টর বাহিত কয়েকটি রোগের নাম লেখো। আমি পারি কিন্তু এখন তোমাদের বলবো না, কারণ তোমরা আমাকে এটা কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে এই যে ভেক্টর বাহিত একটা রোগের নাম, ওকে। টিকাকরণ কি? এর উদ্দেশ্য কি? শিখবে। কী কী কারণে স্বাস্থ্যের অবনতি ঘটে? সংক্রামক রোগগুলি কী কী উপায়ে ছড়িয়ে পড়ে? গয়টার রোগ হয় আয়োডিনের অভাবে। এই যে গয়টার রোগটা, ঠিক আছে, এই যে আমি এখানে লিখে দিচ্ছি গয়টার রোগ, এটা হয়তো বা অনেকেই জানে না। তো অবশ্যই তোমরা এটাকে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে যে গয়টার রোগ হয় আয়োডিনের অভাবে। যদি এই লেখাটা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো, অবশ্যই তোমরা আর ভুলবে না। ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ কোথায় পাওয়া যায়? সিংকুনু গাছের কি? বাকল থেকে। ব্যাকটেরিয়া গঠিত রোগ কি? টিটেনাস। রিং ওয়ার্ম এর কারণ কি? ছত্রাক, ওকে। স্বাস্থ্য কাকে বলে? একই উঠ রোগ কাকে বলে? তারপর ক্রনিক রোগের উদাহরণ ডায়াবেটিস মেলিটাস। হ্যাঁ, এটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে, ওকে। রোগের একটি বহিষ্ঠ শর্ত কি? অসম্পথ্য। রোগের একটি অন্তস্থ শর্ত কি? হরমোনগত ভারসাম্য ভিন্নতা। জলবাহিত রোগের উদাহরণ দাও।
কলেরা, ডায়রিয়া, আমাশয়। ভাইরাসগুলিত মানে একটা রোগের উদাহরণ এইডস, পোলিও। হেপাটাইটিস বি রোগের অন্য নাম কি? সিরাম হেপাটাইটিস। কি? সিরাম হেপাটাইটিস। PPIP পালস পোলিও ইমিউনেশন প্রোগ্রাম। BCG বেসিলাস ক্লেমেট। তো কি এটা হলো বেসিলাস ক্যালমেট গুয়েরিন, ঠিক আছে। তো DOTS এর ফুল ফর্ম ডাইরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট শর্ট কোর্স। OPV ওরাল পোলিও ভ্যাকসিন। ORS ওরাল রিহাইড্রেশন থেরাপি। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এই এইডস এবং HIV-র ফুল ফর্মটা আমাকে লিখে দিবে, ওকে। তো এই হলো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সাজেশন কিসের উপর থেকে? লাইফ সায়েন্স থেকে, মানে বায়োলজি থেকে তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ সাজেশন। তো আশা করব সবাই এটা ভালো করে শিখে রাখবে, কারণ এখান থেকে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারবে। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সাইডে অনেক কিছু পড়া তোমাদের পড়তে হবে, ঠিক আছে, কারণ বোর্ডের থেকে প্রশ্ন করবে, তো খুবই ভালো করে পড়তে থাকবে আর এগুলো ভালো করে শিখে রাখবে। আর অবশ্যই আমি রিকোয়েস্ট করব এটাকে ভালো করে শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে, যাতে আমি মোটিভেট লাভ করি। আর যদি তুমি চ্যানেল নতুন হয়ে থাকো, তোমাকে বলছি যে এখন প্রথম ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনে গিয়ে অল প্রেস করে রাখো, তাহলে অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিও যে দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।